আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করেছেন। আমাদের এই ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা আলোচনা করব অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলের তৃতীয় অধ্যায়। চলুন আমরা দেখি তৃতীয় অধ্যায় কি আছে। তৃতীয় অধ্যায় আছে চাহিদা, যোগান ও দাম নির্ধারণ। এই অধ্যায় থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন কি পড়ব সেই প্রশ্নগুলো আমরা আগে একটু বলে নিই, তারপর আমরা বিষয়ভিত্তিক বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রয়েছে চাহিদার সংজ্ঞা দাও। চাহিদার সংজ্ঞা দাও, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে। তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়। চাহিদার স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়। এরপরে হচ্ছে ভোক্তার উদ্ধৃত্ত কাকে বলে। ভোক্তার উদ্ধৃত্ত কাকে বলে। এরপরে হচ্ছে যোগান রেখা কি। যোগান রেখা কি। অর্থনীতিতে যোগান বলতে কি বোঝায়। অর্থনীতিতে যোগান বলতে কি বোঝায়। এই প্রশ্নগুলো সংক্ষিপ্তভাবে অনেক ইম্পর্ট্যান্ট। এরপরে যোগান ও মজুতের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আর রচনামূলকের মধ্যে যে প্রশ্নগুলো আছে আমি বলে দেই, প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট যেগুলি সেগুলি বলে দিচ্ছি। আর হয়তো পুরোপুরি প্রশ্নটা আমরা একটু লিখে নিই। একটা হচ্ছে চাহিদার সংজ্ঞা দাও, চাহিদা বৃদ্ধিটি আলোচনা করো। যারা ক্লাস করতেছেন প্রশ্নগুলো দাগাই নিতে পারি। চাহিদার সংজ্ঞা দাও, চাহিদার বিধি আলোচনা করো। এরপরে প্রশ্নটা হতে পারে চাহিদা কি। একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। তারপরে হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়। স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদা মধ্যে পার্থক্য দেখাও। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে অর্থনীতিতে যোগান বলতে কি বোঝায়। যোগান বিধিটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। ঠিক আছে, এই কয়েকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন আছে ভোক্তা উদ্ধৃত্ত কাকে বলে। ভোক্তার উদ্ধৃত্ত ধারণাটি রেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আমরা আলোচনা করি এখন চাহিদার সংজ্ঞা দাও। চাহিদার সংজ্ঞা দাও। কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে কি বলে। চাহিদা বলে। কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। অর্থনীতিতে চাহিদা বলতে সেই আকাঙ্ক্ষাকে বোঝায়। অর্থনীতিতে চাহিদা বলতে সেই আকাঙ্ক্ষাকে বোঝায় যা পূরণ করার আর্থিক সামর্থ্য বা ব্যয় করার ইচ্ছা থাকে। তার মানে কি, অর্থনীতিতে চাহিদা বলতে সেই আকাঙ্ক্ষাকে বোঝায় যা পূরণ করার আর্থিক সামর্থ্য থাকে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে আমার একটা জিনিসের প্রয়োজন। কি প্রয়োজন? আমাদের হচ্ছে চালের প্রয়োজন বা আমাদের ডালের প্রয়োজন। অনেক কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন হয়ে থাকে। তাহলে কি আমরা সব ধরনের জিনিস নিতে পারি না। আমরা আমাদের আর্থিক দিক বিবেচনা করে আমাদের অর্থের সাথে সামঞ্জস্য রেখেই আমরা যেই জিনিসগুলো নিতে পারবো সেটাই হচ্ছে কি ব্যয় করব। ব্যয় করার যে ইচ্ছাটা থাকে সেটাই হচ্ছে চাহিদা। অর্থনীতিতে চাহিদা বলতে কি সেই আকাঙ্ক্ষাকে বোঝায় যা পূরণ করার কি থাকে আর্থিক সামর্থ্য থাকে, সেটাকে কি বলে চাহিদা বলে। তাহলে যেসব চাহিদা পূরণ করার আর্থিক সামর্থ্য থাকে সেটাই হচ্ছে কি সামর্থ্য থাকে বা ইচ্ছা থাকে, সেটাই হচ্ছে চাহিদা। অর্থনীতিবিদ বেনহামের ভাষায় কোনো নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যে যে পরিমাণ ক্রয় করতে পারে
প্রস্তুত, তাই ওই হচ্ছে দ্রব্যের চাহিদা। তার মানে কি, কোনো একটি নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্য যে পরিমাণ ক্রয় করতে পারে, ক্রয় করতে প্রস্তুত, তাই হচ্ছে ওই দ্রব্যের চাহিদা। তাহলে আমরা পরিশেষে জানতে পারলাম যে অর্থনীতিটি চাহিদাটা কি, একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ভোক্তা বা ক্রেতাগণ একটি দ্রব্য বা সেবার যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে কি বলে, চাহিদা বলে। তাহলে আমরা বুঝতে পারলাম চাহিদা কাকে বলে। এর পরের প্রশ্নটা আমাদের ছিল আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা বা অস্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপক চাহিদাটা কি, অস্থিতিস্থাপক চাহিদাটা কি, মানে এই দুটার মধ্যে পার্থক্য আলোচনা করো। তো স্থিতিস্থাপক চাহিদাটা হচ্ছে একটি দ্রব্যের দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদা যদি ব্যাপক পরিবর্তন ঘটে তবে তাকে চাহিদা স্থিতিস্থাপকতা বলে। সেটা মানে কি, একটি দ্রব্যের দামের যে সামান্য পরিবর্তনের ফলে চাহিদার যদি ব্যাপক পরিবর্তন ঘটে তাহলে কি, সেটা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা। অস্থিতিস্থাপক চাহিদা দ্রব্যের দামের পরিবর্তনের হারের চেয়ে যদি চাহিদার পরিবর্তনের হার কম হয়ে যায় তবে তাকে কি বলে, অস্থিতিস্থাপক চাহিদা বলে। এরপরে হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দাম সামান্য কমলেও চাহিদা অধিক হারে বাড়ে। স্থিতিস্থাপকতা হচ্ছে কি, স্থাপকতার ক্ষেত্রে দাম যদি সামান্য কমে চাহিদা অধিক হারে বাড়ে, দাম সামান্য বাড়লে চাহিদা অধিক হারে কমে। এটা আমরা কিভাবে বুঝলাম, যেমন কোনো জিনিসের দাম যদি কমে যায়, যেমন ধরো পেঁয়াজের দাম, উদাহরণস্বরূপ বলতে পারি, যদি পেঁয়াজের দামটা কমে যায় তাহলে আমরা কি করে, বেশি করে পেঁয়াজ কিনে রাখি, তাই না? তখন আমাদের কী হয়, চাহিদাটা অনেক বেড়ে যায়। আর যখন যদি সেই দ্রব্যটারই দাম যদি বেড়ে যায় তাহলে আমরা কি করি, পরিমাণে তখন কম কিনি। তার মানে তখন কি, দ্রব্যটা ক্রয়ের চাহিদাটা কমে যায়। তারপরে হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দামের ব্যাপক পরিবর্তন চাহিদার সামান্য পরিবর্তন হয়, মোটেও পরিবর্তন হয় না। কি, দামের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয় চাহিদার পরিবর্তন হয় না। তাহলে এখানে এটার উদাহরণ দিতে পারি, যেমন আমাদের যদি চালের প্রয়োজন হয়, মাসে আমাদের যদি 20 কেজি চাল আমরা খেয়ে থাকি বা 15 কেজি চাল খেয়ে থাকি, তাহলে সেটা যদি দাম বেড়েও যায় তার চাহিদা কিন্তু কমবে না, কারণ আমাদের 20 কেজি চালই লাগে। সেক্ষেত্রে কি, অস্থিতিস্থাপক চাহিদাটা কি থাকলো, অস্থিতিস্থাপক থাকলো। তারপরে হচ্ছে স্থিতিস্থাপক চাহিদার যে চাহিদাটা, সাধারণত বিলাসজাত আরামদায়ক দ্রব্যের চাহিদা। স্থিতিস্থাপক চাহিদাটা হচ্ছে কি, মানুষের আরামদায়ক জিনিসগুলো ক্রয় করে, যেগুলো সে যেই পণ্যের চাহিদা করে সেটা হচ্ছে কি স্থিতিস্থাপক চাহিদা, মানে আরামদায়ক জিনিসগুলা, বিলাসবহুল জিনিসগুলা। এরপরে সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক। তার মানে কি, নিত্য প্রয়োজন যেগুলো প্রতিদিনই প্রয়োজন হয় সেগুলোর চাহিদা কি, অস্থিতিস্থাপক। তারপরে হচ্ছে পরিমাণগত। কোনো দ্রব্যের দাম 5% হারে কমলে যদি চাহিদা 5% হারে বেশি বাড়ে তবে স্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদা কি, যদি দ্রব্যের দাম 5% কমে যায় তাহলে কি, চাহিদা 5%-এর চেয়ে বাড়ে তবে তা হচ্ছে কি স্থিতিস্থাপক চাহিদা। এরপরে হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। কোনো দ্রব্যের দাম যদি 3% বাড়ে তাহলে যদি ওই চাহিদা 3%-এর চেয়ে কমে যায়, অথবা মোটেও না কমে, তাহলে তা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। চাহিদার ঢাল। স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদা রেখার ঢাল কম বলে তা কি হয়,
চ্যাপ্টা হয়। এখানে কি লিখছে? স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদা রেখার ঢাল কম বলে, এটা হচ্ছে কি চ্যাপ, যদি যেহেতু কম সেহেতু সেটা হচ্ছে কি চ্যাপ্টা। আর হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদা রেখার ঢালটা কি খাড়া, চাহিদার ঢাল বেশি বলে এটা হচ্ছে কি চাহিদার রেখার ঢাল হচ্ছে খাড়া। তাহলে আমরা বুঝতে পারলাম স্থিতিস্থাপক চাহিদাটা কি আর অস্থিতিস্থাপক চাহিদাটা কি। পরে আমাদের প্রশ্ন ছিল যোগান কাকে বলে। সাধারণত যোগান বলতে বিক্রয়যোগ্য কোনো দ্রব্য যে পরিমাণ বাজারে বর্তমানে থাকে সেটাকে কি বলে? যোগান। তার মানে কি, এটা হচ্ছে যে পরিমাণ দ্রব্য বাজারে থাকে সেটা হচ্ছে কি যোগান। বিক্রয়যোগ্য দ্রব্য, যেমন আমার একটা দোকান আছে, দোকান না, এখানে ধরো পুরাটাই সার্বিকভাবে বাজারে যেই পণ্যগুলার চাহিদা আছে সেটাই হচ্ছে চাহিদা তো থাকেই, এছাড়া এটা হচ্ছে বাজারে যেই পণ্যগুলোর সরবরাহ থাকে সেটাই হচ্ছে যোগান। ধরো আমাদের একটা বাজারে যে পরিমাণের পণ্যদ্রব্য আছে, সরবরাহ করা আছে প্রত্যেকটা দোকানে বা প্রত্যেকটা ব্যবসায়ী ব্যক্তিদের কাছে যেই পণ্যটা সরবরাহ করা আছে সেটাই হচ্ছে যোগান। তাহলে আমরা কি বুঝতে পারলাম যোগানটা কি? কোনো বিক্রেতা বা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে কি বলে? অর্থনীতিতে যোগান বলা হয়। উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে যে পরিমাণ পণ্য নির্দিষ্ট দামে দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক থাকে সেটা হচ্ছে কি, তাকে কি বলে? অর্থনীতিতে যোগান বলে। তো আমাদের ভিডিওটা আর বেশি বড় করব না, আমরা এই তৃতীয় অধ্যায় থেকে আমরা এই প্রশ্নগুলো জানতে পারলাম এবং যে প্রশ্নগুলো আমি দিয়েছি এই প্রশ্নগুলো পড়লে আমরা এই অধ্যায় থেকে অনেক কিছু জানতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ এই ক্লাসে ছিলেন। সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।